হ্যালো বন্ধুরা, আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, তোমরা দেখলে খুবই খুশি হবে। আমি একটা নতুন কেক বানাচ্ছি। ফার্স্ট টাইম নিয়ে নিলাম একটা ক্যাডবেরি। তো ক্যাডবেরিটাকে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে তো বাটির মধ্যে আমি দিয়ে দেবো। তারপরে হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম আমি কেক বানাচ্ছি, এটা দেখলে সত্যি তোমাদের ভালো লাগবে। আর আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি, তো দেখো কীরকম হয়। শেষ পর্যন্ত দেখলে সত্যি তোমাদের ভালো লাগবে। তো আমি বাটিকে প্রথমে নিয়ে নিলাম ক্যাডবেরিটা, পুরোটাই নিয়ে নিচ্ছি। তো তো এবারে আমি চলে যাব একটা বাটির মধ্যে করে জল নিলাম, অল্প করে জল নিয়ে ওটা ডাইরেক্ট বাটির মধ্যে না বসিয়ে ওটা হচ্ছে বাটির মধ্যে আমি একটুখানি জল নিয়ে গরম জল করলাম। গরম জল করে তারপরে ক্যাডবেরির বাটিটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দিলে ওটা আস্তে আস্তে করে পুরোটা গলে যাবে। তো দেখতেই পাচ্ছ একটু একটু করে গলছে। তো গরম জল একটু ভালো করে হয়ে গেছে, এরপরে একটু ফুটন্ত জল হবে। তো ফুটতে ফুটতে জলটাই একবার পুরোটাই ক্যাডবেরিটা গলে যাবে। তো দেখতে পাচ্ছ তো ওই প্রায় গলে এসেছে। তারপর আমি একটু হালকা করে দুধ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটা দুধ দেবে। তো দুধ দিয়ে দেওয়ার পরে দেখো আমি ঘাটতে আছি ভালো করে নেড়ে চেড়ে পুরো একদম মাখিয়ে নিলাম। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ভালো করে গলে যায়। তো এবারে আমি চলে এসেছি একটা মিক্সি বাটি নিয়ে। ওটা হচ্ছে গিয়ে আমি মিক্সি করবো। একটা অরিও বিস্কুট নিয়ে নিয়েছি, একটা নয় আমি দুটো বিস্কুট নিয়েছি। তো প্যাকেটটা কেটে আমি পুরো দুটো বিস্কুটই আমি মানে পুরো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এইবারে আমি চলে যাবো এবার মিক্সিতে। তো ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, 2 চামচের মতো পরিমাণ মতো তোমরা চিনি দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কেউ কম মিষ্টি খেলে কেউ কম দেবে, কেউ বেশি খেলে বেশি দেবে। তো এবার চিনি দেওয়ার পরে আমি এবারে ওটাকে মিক্সি করে নেবো, ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো করে নেওয়ার পরে তারপরে এবার দেখো ভালো করে গুঁড়ো করবে, ভালো করে। এই দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে যাওয়ার পরে ওটাকে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নেবো। তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, পুরোটাই ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে তারপরে এইবার হচ্ছে গিয়ে দেখো পুরো খুব সুন্দর মিক্সি হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নিলাম, হালকা করে নেড়ে চেড়ে মাখিয়ে মানে ডেলা ডেলা থাকে সেটাকে ভেঙে নিলাম। তারপরে আমি আবার পরিমাণ মতো একটু দুধ দিয়ে দিলাম। তো দুধ দেওয়ার পরে এবার ওটাকে মাখাবো, মাখিয়ে ভালো করে মাখাতে হবে যাতে মানে জিনিসটা মানে স্মুথ হয়। তো এই দেখো মাখাতে আছে, মাখাতে ওটা তোমরা বুঝতে পারবে কতটা দুধ দিলে মানে কিরম কি মাখানো যাবে, একটু কাদা কাদা টাইপের হবে। এই দেখো আমারটা খুব সুন্দর হয়ে গেছে। তো আর একটু সামান্য দুধ লাগবে, তো দুধ দিয়ে দিলাম। তো ওটাকে আরেকভাবে মাখালাম। ওটা একভাবে মাখালে খুবই ভালো হয়, এদিক ওদিক না করে একভাবে মানে একটানায় মাখিয়ে নিলাম। এই দেখো আমারটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে। তো মনে হচ্ছে যেন একটা মানে চকলেট চকলেট টাইপের, কিন্তু না। তো আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম খানিকটা ইনো, মানে পুরো প্যাকেটটা আমি ইনো দেবো না, অল্প একটু দেবো ইনো, মানে হাফের প্রায় কাছাকাছি এরকম ইনো দেবো। ইনো দিয়ে কিন্তু পুরো একভাবে ঘাঁটতে, পুরো উল্টোভাবে ঘাঁটলে হবে না, ওটাতে হয়ে যাবে। তো একভাবে ঘাঁটতে থাকতে হবে। তো ঘাঁটতে ঘাঁটতে দেখো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এটা অনেকক্ষণ ধরেই মাখাতে হবে একটু। তো মাখিয়ে নেওয়ার পর আর একটু সামান্য লাগবে, তো সামান্য একটুখানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আর একটু মাখিয়ে নেবো। তো আর একটু দুধ লাগলো, দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে ভালো করে মিক্সি করে নিলাম। মিক্সড করে নেওয়ার পরে এই দেখো খুব সুন্দর ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর ফুলেছে। তো ফুলে যাওয়ার পরে এবারে আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে করে হালকা করে তেল নিয়ে নিলাম। তো তেল মাখিয়ে নিচ্ছি কেননা যাতে না নিচটা লেগে যায়। তারপরে একটা কাগজ নিয়ে নেবে, ওর মধ্যে একটা তুমি কাগজ দিতে পারো। তো আমি এমনি কাগজ কেটে, বাড়ির কাগজই কেটে তার মধ্যে তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম। এইবারে আমার কাছে যে জিনিসটা ছিল বিস্কুট আর চিনি, ওই গুঁড়োটা করেছিলাম যে মাখানো, ওইটা দিয়ে দিলাম। ওইটা অল্প অল্প করে দিয়ে দিলাম, কেননা অল্প না দিলে বাটি ভর্তি হয়ে যাবে। কেকটা দিয়ে দিলে কেকটা ফুলবে, তো এই জন্য হাফের একটু কম দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এবার চকলেটটা দিলাম। চকলেটের মধ্যে একটু দুধ আর হচ্ছে গিয়ে মাখিয়ে যেটা রাখানো হয়েছিল সেটা দিয়ে দিলাম মিডিলে, ওটা ক্রিমের কাজ করবে। তার উপরে আবার হচ্ছে বিস্কুট আর চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে দেখো আমি খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি ওপরে, যাতে না এদিক ওদিক পড়ে যায়। তো দিয়ে দিলাম, ভেতরে চকলেট ছিল। এবারে আমি গ্যাসটাকে ধরিয়ে এবারে
এই কড়াটা আমি বসিয়ে দিলাম। কড়াটা বসানোর পরে হালকা করে কড়াটা গরম হয়ে গেলে তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। স্ট্যান্ড বসিয়ে দিয়ে এরকম করে ঢাকা লাগিয়ে দেখবো যে হালকা গরম হয়ে গেছে কিনা। তো হালকা গরম হয়ে যাওয়ার পরে এইবারে আমি বাটিটাকে বসিয়ে দেবো। তো একটা একটা করে বাটি বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে ওটা হালকা আছে, তো ওটা থাকবে। এবার ঢাকা লাগিয়ে দেওয়ার পরে এবারে আমি খানিকক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই দেখো জিনিসটা আমার ফুলে ফুলে এসেছে, পুরোটাই ফুলে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে না? তারপরে এবার আমি খাঁচি দিয়ে খুঁজে খুঁজে দেখলাম, এই দেখো খুব সুন্দরভাবে আমি কেটে নিলাম। তো ধারটা হালকাই হয়ে গেছে, তো খুব সুন্দর। এই দেখো খেতে খুবই সুন্দর হয়েছে, ফুলেও গেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে জিনিসটা। তো ইনোটা দেওয়ার কারণে ফুলে গেছে। এর মধ্যে কিন্তু আমি ডিম টিম কোনো কিছুই প্রয়োগ করছি না। ভালো লাগলে একটা